তো আশা করি প্রত্যেক ছাত্রছাত্রী আমার ভিডিওটা দেখছো, তো অনেক ধন্যবাদ তোমাদের। কারণ আজকে আমি খুব গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করতে চলেছি। এটা সেকেন্ড পার্ট আর থার্ড পার্ট আপলোড হবে। কারণ আজকে যেহেতু ঝড় বৃষ্টির ওয়েদার, প্রত্যেক ছাত্রছাত্রীকে ইনফরমেশানগুলো তাড়াতাড়ি করে দিতে হবে, তাই অনেকগুলো ভিডিও করে ডিটেল ডিসক্রিপটিভভাবে ভিডিওটা করতে পারলাম না, শর্টে ভিডিও করে দিচ্ছি। যাদের প্রয়োজন ভিডিওটা দেখে নাও। অসংখ্য ধন্যবাদ প্রত্যেক ছাত্রছাত্রী, ভিডিওটা দেখতে থাকো। প্রথমে বলে রাখতে চাই, যে সমস্ত ছাত্রছাত্রী আমার ভিডিওটা দেখছো তার জন্য গুরুত্বপূর্ণ ইনফরমেশান আছে। তোমরা সকলেই সুস্থ থেকো, ভালো থেকো। অত্যন্ত ঝড় বৃষ্টি আবহাওয়া, কলকাতা সহ অন্যান্য জেলাগুলোতে খুব সাবধানে থেকো। সকলের জন্য সতর্কবার্তা, ভালো থেকো। চলো ভিডিওটা শুরু করা যাক। এবং দাদা, আমার ইয়ার গ্যাপ স্ট্যাটাস এইটাই হয়ে আছে, তাহলে কি আমি অ্যাপ্লিকেশান আবার ক্যান্সেল করবো? না না না, অ্যাপ্লিকেশান তোমার ক্যান্সেল করার প্রয়োজন হবে না। তোমার অ্যাপ্লিকেশান নতুন করে স্ট্যাটাস পরিবর্তন হয়ে যাবে। ঠিকই শুনেছো তুমি। তো ইয়ার গ্যাপ স্টুডেন্টদের কি অ্যাপ্লিকেশান উইথড্রল করবে না স্ট্যাটাস এইচওয়াই আছে? না না, উইথড্রল করতে হবে না। তোমাদের ইয়ার গ্যাপ স্টুডেন্টদের কিচ্ছু করতে হবে না। কারণ ইয়ার গ্যাপ স্টুডেন্টদের জন্য একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান যে তাদের মানে স্ট্যাটাসটা খুব তাড়াতাড়ি পরিবর্তন হতে চলেছে। ইয়ার গ্যাপ স্টুডেন্ট আর রিনিউয়াল স্টুডেন্টদের ওদের কিছু করতে হবে না। বাদ বাকি যারা ফ্রেশ স্টুডেন্ট তারাই করবে শুধুমাত্র। হ্যাঁ, আইডি কি দেবো? হ্যাঁ দাও না, অ্যাপ্লিকেশান আইডি কোনো সমস্যা নেই। আমি তো অ্যাপ্লিকেশান আইডি চেক করি সবার, আমার ডেস্কটপের মাধ্যমে চেক করি সবারই অ্যাপ্লিকেশান আইডি। আমরা আইডি চেক করি এবং স্কলারশিপটা চেক করি। তোমরা অবশ্যই পাঠাতে পারো, তোমাদের কোনো সমস্যা নেই। রিজেক্ট স্টুডেন্টের কি এপ্রিল মান্থে অ্যাপ্রুভ হবে? দেখো, এপ্রিল মান্থে অ্যাপ্রুভ হবে এই বিষয়টা একটুখানি চাপের ব্যাপার আছে, কারণ অ্যাপ্রুভ অলরেডি শুরু হয়ে গেছে। তো আমি এইটুকুই বলবো যে এপ্রিলটা একটু অপেক্ষা করে যাও। এপ্রিলের মধ্যে তোমাকে শো করে দেবে, যে স্ট্যাটাস শো করে দেবে তুমি সাবমিট করে দিয়েছো, ঠিক আছে? এবং সঙ্গে সঙ্গে তোমার অ্যাপ্রুভ যেদিন হয়ে যাবে ডাইরেক্টলি পোর্টাল থেকে, সঙ্গে সঙ্গে শো করিয়ে দেবে, ঠিক আছে? আশা করি তোমার ব্যাপারটা বুঝতে পারলে কী বলতে চাইছি। দাদা, তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, কারণ তুমি পাগলের মতো ভিডিও করিস। অসংখ্য ধন্যবাদ। দাদাও বলছো আবার তুই তো কারিয়ে করছো, খুব ভালো লাগলো। যাই হোক, তোমার ভিডিওটা দেখতে তো আসো, এটাই আমার কাছে অনেক বড় পাওয়ার। লোকটা দারুণ নাটক করে। বাহ, খুব সুন্দর লাগলো, ভালো লাগলো। অফিসার সাবাস, এত সুন্দর কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ। বাট গেছিলাম অনেক সুন্দরভাবে, তোমার অ্যাপ্লিকেশান আইডিটা দিতে পারতে, তার সাথে একটু কথা বলতাম যে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি টাকাটা ঢোকা যায়। দাদা, আমার অ্যাপ্রুভ হয়ে আছে, কবে টাকা পাবো? দেখো, যে সমস্ত ছাত্রছাত্রী জানতে চাইছো কবে টাকা পাবে, একটা কথা বলি শোনো। আমার মেল আইডি দিয়ে দিচ্ছি, কমেন্ট করে নিও, ঠিক আছে? আমি চেষ্টা করবো তোমাদের সাথে একটু কথা বলার। কারণ আমি এইটুকু বুঝতে পারছি না যে তোমাদের অ্যাকচুয়ালি অ্যাপ্রুভ হয়েছে কবে থেকে, কী হয়েছে, কী ধারা, ব্যাপারটা আমি ঠিক বুঝে উঠতে পারছি না। কারণ অনেকেরই 1 মাস 2 মাস 3 মাস অ্যাপ্রুভ হয়ে আছে, কিন্তু এটা ফরওয়ার্ড বাই এইচওয়াই হয়ে থাকার কথা, কিন্তু সেখানে অ্যাপ্রুভ হয়ে আছে কেন সেটা বুঝতে না এতদিন ধরে। এতদিন ধরে অ্যাপ্রুভ হয়ে রাখার কথা নয়। আর যদি এতদিন ধরে অ্যাপ্রুভ হয়েছে, তার মানে তো অ্যাপ্লিকেশানটার সঙ্গে কোনো প্রবলেম আছে, কারণ আমাকে সেই রকমই ইনফরমেশান দিয়েছিলো। তো আমি এটা কিছুতেই বুঝতে পারছি না গো, খুবই আমি গোলমেলে অবস্থায় আছি। মানে আমি এই জিনিসটা কিছুতেই বুঝে উঠতে পারছি না যে তোমাদের কী হচ্ছে অ্যাকচুয়ালি তোমাদের সাথে, মানে অ্যাকচুয়ালি তোমাদের নিয়ে কী হচ্ছে। প্রথম কেসে একটা গুরুত্বপূর্ণ তোমাদের একটা কথা বলে রাখতে চাই ভিডিওটা শেষ করার আগে। আমি যে সমস্ত ছাত্রছাত্রী অ্যাপ্রুভ হয়ে আছে তাদের উদ্দেশ্যে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান। তোমাদের এপ্রিল মাস নাগাদ যদি অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ থেকে স্যাংশন না হয়ে যায়, মানে 25 তারিখের পর থেকে, তাহলে একটাই কথা বলবো, তোমরা আপাতত টাকা পাওয়ার আশা পুরোপুরি ছেড়ে দাও। কারণ 25 তারিখে তোমাদের কিন্তু একটা অ্যাপ্লিকেশান, আর হ্যাঁ, যে সমস্ত ছাত্রছাত্রী আমাকে অ্যাপ্লিকেশান আইডি পাঠিয়েছিলে 550 জন, তার মধ্যে থেকে এই এপ্রিল মাসে প্রায় 100 থেকে 150 জন ছাত্রছাত্রী কিন্তু টাকা পাবে, তার মধ্যে থেকে আমি বলছি। কারণ যারা যারা আমাকে পাঠিয়েছিলে তাদের কিন্তু অনেকেরই স্যাংশন ছিল, অনেকেরই কিন্তু অ্যাপ্রুভ ছিল, অ্যাপ্রুভ থেকে স্যাংশন অলরেডি হয়ে গেছে। অলরেডি আজকে কিন্তু অনেক ছাত্রছাত্রী টাকা পেয়ে গেছে, আজকের দিনে দাঁড়িয়ে, আজকের ডেটে দাঁড়িয়ে। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো, আজকের ডেটে দাঁড়িয়ে অনেক ছাত্রছাত্রী টাকা পেয়ে গেছে। সেই জন্যই তোমাদের ভিডিওটা তৈরি করতে এসেছি। তো আমি বলতে চাইছি তোমাদের উদ্দেশ্যে এইটাই, যে যারা যারা ভিডিওটা দেখছো তাদের উদ্দেশ্যে একটাই কথা, যে তোমার ফরওয়ার্ড বাই এইচওয়াই থাকলে যে প্রসেসটা বললাম আগের ভিডিওতে, সেটা দেখে নাও, সেটা করে নাও। আর যদি তোমার কোনো কারণে অ্যাপ্রুভ হয়ে থাকে, তো অ্যাপ্রুভ ছাত্রছাত্রীর উদ্দেশ্যে একটাই কথা বলবো, তোমার এখন অপেক্ষা করা ছাড়া তোমার হাতে কোনো উপায় নেই। আর হ্যাঁ, যদি কোনো কারণে অ্যাপ্রুভ ছাত্রছাত্রীদের কোনো কিছু ভুল থেকে থাকে, সেগুলো কিন্তু কারেকশান করার একটা উপায় আমি আমি সেটা তোমাকে বলতে পারি। সেটা হচ্ছে রিজেক্ট অবধি অপেক্ষা না করে এসবিএম সিম পোর্টালে ফোন করো, ফোন করে সেই বিষয়গুলোকে রিচেক করাও যে এই বিষয়গুলো ভুল আছে। তো স্যার আমরা কী করবো বর্তমানে? তারা তোমার অ্যাপ্লিকেশান আইডি খুলে দিতে পারে, নতুন করে আনলক করে দিতে পারে, তখন তুমি কিন্তু অ্যাপ্লিকেশানটা চেঞ্জ করে নিতে পারো। কারণ রিজেক্ট হয়ে গেলে কিন্তু তোমাকে অনেক টাইম অপেক্ষা করতে হবে। এবার তোমাদের ব্যাপার সেটা, ঠিক আছে? তো অ্যাপ্রুভ কেন হচ্ছে না এই বিষয় নিয়ে তোমাদের একটা কথা বলে দিচ্ছি। সরি, অ্যাপ্রুভ কেন বলছি, স্যাংশন কেন হচ্ছে না। দেখো, ফান্ড ডিস্ট্রিবিউশনের আগের মুহূর্তে কিন্তু স্যাংশন হয়।
স্যাংশন মানে হচ্ছে তোমার স্কলারশিপের টাকা অলরেডি সব ঠিকঠাক, এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে, তখনই মাত্র স্যাংশন করা হয়, এর আগে কিন্তু স্যাংশন কোনো মতে করা হয় না। আশা করি ব্যাপারটা বুঝতে পারলে। তো স্যাংশন করার জন্য, টাকা ঢোকানোর জন্য একটা ব্যবস্থা করছে। এবার তোমরা কী করবে সেটা তোমাদের ব্যাপার। আমি এইটুকু বলতে পারি যে 25 তারিখের মধ্যে অনেক ছাত্রছাত্রী একটা বড় ফান্ডে একটা এসেছে, সেই ফান্ড আসতে চলেছে, টাকা আসতে চলেছে। এবার তোমরা কারা কারা টাকা পাবে সেটা আমাকে যদি জানাও তাহলে খুব ভালো হয়। কারা কাদের মানে অ্যাপ্লিকেশন স্যাংশন হয়েছে সেটাও জানালে খুব ভালো হয়, কারণ অলরেডি আজকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে অনেকেরই টাকা ঢুকে গেছে। তো এবার আশা করি এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার পর তোমাদের ক্লিয়ার হয়ে গেলো যে ধারণাটা, যে কবে নাগাদ টাকা ঢোকার চান্স আছে একটা, ঠিক আছে।